রাজনীতিতে চিরস্থায়ী শত্রু মিত্র বলে কিছু নেই। এই কথাটির বাস্তব রূপ দেখা যাচ্ছে এখন বাংলাদেশের রাজনীতিতে। জুলাই সনদে স্বাক্ষরের পরও রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ কাটছে না। নতুন জোট, পুরনো সম্পর্ক আর অঘোষিত প্রতিদ্বন্দ্বিতার মধ্যেই গতি পেয়েছে রাজনৈতিক অঙ্গন। সবচেয়ে বেশি আলোচনায় জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, কখনো বিএনপির ঘনিষ্ঠ, কখনো জামায়াতের প্রতিপক্ষ। রাজনীতিতে এখন এনসিপির শত্রু আর মিত্র দুটো পরিচয় যেন ধোঁয়াশা। জুলাই সনদ স্বাক্ষরের পর একদিকে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি ও জামায়াত, অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি তাদের অবস্থান বদলেছে বারবার। এক সময় জামায়াতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও এখন প্রকাশ্যে বিরোধে জড়িয়েছে দুই দল। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জামায়াতের কঠোর সমালোচনা করে বলেছেন, জামায়াত প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, রাজনৈতিকভাবে প্রতারণা করেছে। জুলাই সনদে স্বাক্ষরের আগ পর্যন্ত জামায়াত ও এনসিপি একই অবস্থানে ছিল। তারা বলেছিল আইনি বৈধতা ছাড়া তারা সনদে স্বাক্ষর করবে না, কিন্তু শেষ মুহূর্তে জামায়াত অবস্থান বদলে স্বাক্ষর করে, আর সেখানেই শুরু হয় দুই দলের দূরত্ব। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জামায়াতের এই অবস্থান বদল এনসিপিকে বিচ্ছিন্ন করেছে এবং দুই দলের সম্পর্কের মধ্যে স্থায়ী ফাটল ধরিয়েছে। এনসিপি মনে করছে জামায়াত রাজনৈতিকভাবে তাদের ব্যবহার করেছে, একই সঙ্গে জামায়াতও এনসিপিকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখতে শুরু করেছে, তাই এখন তারা ভিন্ন ভিন্ন পথে হাঁটছে। রাজনৈতিক সমীকরণে এনসিপি এখন এক অদ্ভুত অবস্থানে। বিএনপির সঙ্গে যোগাযোগ রক্ষা করছে, আবার জামায়াত বিরোধী অবস্থান নিচ্ছে। অন্যদিকে বিএনপি চাইছে অন্তর্বর্তী সরকার দ্রুত তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা নিক। জামায়াত চাইছে নভেম্বরের মধ্যে গণভোট, আর এনসিপি বলছে শাপলা প্রতীক না পেলে তারা নির্বাচনে অংশ নেবে না। দলগুলোর এ পৃথক অবস্থান নির্বাচনী অঙ্গনকে আরো জটিল করে তুলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এনসিপি এখনো জাতীয় রাজনীতিতে বড় ফ্যাক্টর না হলেও তাদের অবস্থান নির্বাচনের জোট রাজনীতিতে প্রভাব ফেলবে। জামায়াত, বিএনপি ও এনসিপির এই ত্রিমুখী টানাপোড়েন নির্বাচনের আগে রাজনৈতিক পরিস্থিতিকে আরো অনিশ্চিত করে তুলতে পারে। রাজনীতিতে শত্রু মিত্র বদল যেন এক স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছে। এনসিপি জামায়াতের সম্পর্কের ভাঙ্গন, বিএনপির নির্বাচনী প্রস্তুতি এবং অন্তর্বর্তী সরকারের অবস্থান সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতিতে চলছে এক অঘোষিত প্রতিযোগিতা। আগামী ফেব্রুয়ারির নির্বাচন সামনে রেখে কে কার মিত্র আর কে কার প্রতিদ্বন্দ্বী, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ডেস্ক রিপোর্ট, ক্যাপ্টেন্স টিভি, ঢাকা।